তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 11 জুলাই শুক্রবার রিলিজ হয়ে গেল সন অফ সর্দার 2 এর অফিসিয়াল ট্রেইলার। অজয় দেবগন এর সাথে থাকবে মৃণাল ঠাকুর, আর ভিলেন হিসেবে রাবি কিষানকে দেখা যাবে। ভিলেন বললে ভুল হবে, কারণ পুরো ট্রেইলারে রাবি কিষানকে তেমন সিরিয়াস মাইন্ডে দেখা যায়নি। বলা যায় সঞ্জয় দত্ত এর পরিবর্তে তার রোল, কিন্তু সঞ্জয় দত্তকে যেমন সিরিয়াস প্লাস লাইট কমেডিতে দেখা গিয়েছিল 2012 সালের সন অফ সর্দার মুভিতে, কিন্তু রাবি কিষানকে দেখে তেমন লাগেনি। কিন্তু রাবি কিষান অল টাইম একজন পারফেকশনিস্ট, সে তার অ্যাক্টিং এর জাদু দেখাবেই মুভিতে। এর আগে লাপাত্তা লেডিস মুভিতে কিন্তু রিয়েল টাইম পারফেকশনিস্ট আমির খানকে রিপ্লেস করেছিল সে পুলিশ অফিসারের রোলটি প্লে করে, এবং তার অ্যাক্টিংও অনেক প্রশংসা পেয়েছিল। তো যাই হোক, যেই মুভি ট্রেলার সম্পর্কে বলছিলাম সেটা বলি। এইবার অজয় দেবগনকে দেখা যাবে 2 ট্যাঙ্ক এর ওপর বিরাজমান হয়ে এন্ট্রি নিতে। মানে এটা অজয় দেবগনের একটা আইকনিক সিম্বল বলা যায়। যেমন WWE-তে আন্ডারটেকার, জন সিনা আর বাকি স্টাররা তাদের সিম্বল প্রদর্শন করে, আমার কাছে অজয় দেবগনের এই স্টাইলটা এমনই লাগে। প্রথম মুভিতেই অজয় তার এই স্টাইলটা প্রদর্শন করে বাজিমাত করেছিল ফুল অর কাটেতে। মুভিটিতে তাকে বাইকে করে এই স্টান্টটি করতে দেখা গিয়েছিল। এরপর গোলমালে কার দিয়ে, তারপর সন অফ সর্দার ফার্স্ট পার্টে ঘোড়ায় করে, আর এইবার পুরো মিলিটারি ট্যাঙ্কে করে। যেহেতু গ্রাফিক্স এআই এর ছড়াছড়ি, সেহেতু সামনে বিমানের স্ট্যান্ডও দেখা যেতে পারে। তো এইবার জাসি মানে অজয় দেবগনের সার্ভাইভাল প্ল্যাটফর্ম হবে পাঞ্জাব নয়, বরং স্কটল্যান্ডে। আর এইবার পার্ট 2তেও দেখা যাবে টিটু আর টনিকে। যদিও টনি মানে মুকুল দেব কয়েকদিন আগেই মারা গিয়েছিল, কিন্তু তার শুটিং হয়তো কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই হয়তোবা তার সিন কমপ্লিট হয়ে গিয়েছিল। এর সাথে কমেডি আরও ধামাদার বানাতে থাকবে সঞ্জয় মিশ্রাও। অজয় ও মৃণাল ঠাকুর মানে জাসি ও রাবেয়া, তাদের নিকট ক্লোজ দুইজন টিনেজদের পাঞ্জাবি প্যারেন্টস সাজার নাটক করতে দেখা যাবে এই মুভিতে। কারণ রাজা সাহেব মানে রাবি কিষান তার ছেলের বিয়ে কোনো মিলিটারি খানদানে করাতে চায়, তাই তারা এমন নাটক উপস্থাপন করবে মুভিটিতে। অজয় দেবগনকে ফাদার হিসেবে মানায়, বাট মৃণাল ঠাকুরকে কিভাবে এই রোলে কাস্ট করলো বুঝলাম না। আর একটু ওল্ড কাউকে নিলে হয়তো ভালো হতো, নতুবা ফার্স্ট পার্টের সোনাক্ষীকে নিলেও ভালো হতো। অবশ্য বিষয়টা এমন, যে ফর্মে থাকে তাকেই কাস্ট করবে, এটাই স্বাভাবিক। আর এখনকার বুড়ো স্টারদের তো কচি কচি যুবতীই পছন্দ। তো এইবার আসি পার্সোনাল ওপিনিয়ন নিয়ে। মুভির ট্রেইলারে কমেডি তেমন ভালো লাগেনি আমার, কিন্তু নিউ কনসেপ্টের কমেডি ডায়লগ দেখা গিয়েছে, তার কারণেও হয়তোবা অডিয়েন্স এর ভালো লাগতেও পারে। এছাড়াও ভরপুর কমেডিয়ান দিয়ে মুভি সয়লাভ করা হয়েছে। সম্পূর্ণ চেষ্টা করা হয়েছে মুভিটিকে ফ্যামিলি ড্রামা হিসেবে উপস্থাপন করার। এটা আর বলার বাকি কিছু রাখে না। তো মুভি রিলিজ হবে 25শে জুলাই, আর মাত্র কয়েকদিন পরেই। তো অজয় দেবগন এর ফ্যান্সদের জন্য ভালো কিছু আসছে বলা যায়। এমনিতেও অজয় ব্যাক টু ব্যাক ভালো কন্টেন্ট ডেলিভারি দিয়েই যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।